আসসালামু আলাইকুম, স্বাগতম জেসমিন রসই ঘরে। আজকে আপনাদের জন্য খুবই মজাদার আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি আমি জেসমিন আক্তার। আজকে তৈরি করে দেখাবো পাপড়ি চাট। পাপড়ি চাট তৈরি করার জন্য আমি এখানে একটা বোলের ভেতরে নিয়ে নিচ্ছি টক দই। টক দই এখানে আমি নিয়েছি 1.5 কাপ। প্রথমে টক দইটাকে খুব ভালো করে ফেটে নিয়েছি। এরপরে এর ভেতরে দিয়ে দিব আমি তেঁতুলের সস। তেঁতুলের এই সসের রেসিপিটি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো তেঁতুলের সসও এখানে ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি এবার চটপটির মশলা 1 টেবিল স্পুন, ভাজা জিরা গুঁড়া 1 টিস্পুন, দিয়ে দিচ্ছি চাট মশলা 1.5 টিস্পুন। এরপরে এই মশলাগুলোর সাথে দইটাকে আমি খুব ভালো মতো একটু মিশিয়ে নেব। যারা সবসময় আমার ভিডিওগুলো দেখেন কিন্তু এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আশা করি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এবং যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন আমাকে সাপোর্ট করার জন্য। আমি এখানে বিট লবণ দিয়েছি 1/2 টিস্পুন। এবার দিয়ে দিচ্ছি লেবুর রস। প্রথমে আমি 2 টেবিল স্পুন পরিমাণ লেবুর রস এখানে দিয়ে মিশিয়ে নিব। এরপরে আরও 1 টেবিল স্পুন লেবুর রস আমি অ্যাড করে নিব। এরপরে আমি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স আমি এখানে ব্যবহার করেছি 1 টেবিল স্পুন। একটু মিক্স করে নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি চিকপিস, যেটাকে আমরা কাবলি ছোলা বলে থাকি। আমি এখানে ক্যানের চিকপিস ব্যবহার করেছি 4 কাপ। চিকপিসটাকে পুরো দইয়ের মিশ্রণের সাথে একটু ভালো মতো মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে এরপরে আমি আরও একে একে বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি এখানে আলু কিউব করে কাটা 1.5 কাপ, শসা 1.5 কাপ কিউব করে কাটা, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ 4-5টা কাঁচামরিচ, যারা ঝাল খেতে পছন্দ করেন কম বেশি করে নিতে পারেন। দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি 1 কাপ। এবার সবগুলো উপকরণ আবারও খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কিউব করে কাটা 1/2 কাপ। এরপরে মিশিয়ে নিচ্ছি। এই চাট মানে পাপড়ি চাটটা খুবই মজা হয়। এটা অ্যাকচুয়ালি ঝাল টক মিষ্টি সব মিলানো, অনেকটা চটপটির ফ্লেভার থাকে, আবার চাটের ফ্লেভার সব মিলিয়ে খুব মজা হয়। আশা করি আপনারা এই পাপড়ি চাটটি ঘরে তৈরি করে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো আপনাদের তৈরি করা রেসিপিটি। এরপরে আমি এর উপরে ছড়িয়ে দিচ্ছি নিমকি। নিমকিটা যাবে পরিমাণ মতো, আপনারা যে যেরকম পছন্দ করেন ঠিক সেই পরিমাণে নিমকিটা ছড়িয়ে দিতে পারেন উপরে। এভাবে নিমকিগুলো ছড়িয়ে দিয়ে এরপরে আমি আবারও এর উপরে ছড়িয়ে দিচ্ছি চানাচুরের ভেতরে থাকা যে ঝুড়াটা, আমরাকে ঝুড়া নামে বলি, সেই ঝুড়াটাকে এভাবে ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো একটা ব্যবহার করতে পারেন, নিমকি অথবা এই চানাচুরের ঝুড়ি চানাচুর যেটা বলি। এরপরে আরও 1/2 কাপ টক দই আমি এভাবে উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। দইটাকে প্রথমে আমি খুব ভালো মতো ফেটে নিয়েছি, এরপরে এভাবে ছড়িয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি তেঁতুলের সস। উপরে এভাবে তেঁতুলের সসটাকেও আমি ছড়িয়ে দিয়েছি। পাপড়ি চাটটা যখন আমরা তৈরি করব তখন একটা জিনিস খেয়াল রাখবো, পরিবেশনের আগ মুহূর্তে আমরা নিমকি অথবা এই ঝুড়াটা ব্যবহার করে বাকি সব উপকরণ দিয়ে সাজিয়ে পরিবেশন করব। আগে থেকেই রেডি করে রাখলে বা আগে থেকেই যদি আমরা নিমকি অথবা এই ঝুড়াটা দিয়ে দিই তাহলে নিমকিটা নরম হয়ে যাবে, খুব একটা টেস্ট লাগে না। মানে ক্রিস্পি ভাবটা যত ভালো থাকবে ততই টেস্ট থাকে, ভালো লাগে। এরপরে আমি এর উপরে ধনিয়া পাতা ছড়িয়ে দিয়েছি চিলি ফ্লেক্স। যার যার পছন্দ মতো ঝাল কম বেশি করে নিতে পারবেন। কেমন লাগলো এই রেসিপিটি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করেছি খুব সহজ করে পাপড়ি চাটের রেসিপিটি দেখিয়ে দেওয়ার জন্য। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে। আজ এ পর্যন্তই, অন্য কোনো সময় নতুন কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব আপনাদের সামনে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।